প্রাথমিকভাবে বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ বা বিশেষজ্ঞদের মত ভারত কিন্তু এইবার সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তানের সঙ্গে। তার কারণ আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতে থাকাকালীন এই যে সংঘাত হলো, সেখানে ভারত একেবারে ডিরেক্টলি ইনভলভ হতে পারে। যদিও সেক্ষেত্রে কোনো রকমভাবে অফিসিয়ালি স্টেটমেন্ট না এলেও প্রাথমিকভাবে বিশেষজ্ঞ মহলের মত যে আফগানিস্তানের কাবুলে যেই হামলা, সেই হামলার পিছনে কিন্তু শুধুমাত্র তালিবান বা তেহরিকে তালিবান নয়, প্রাথমিকভাবে যে চিত্রটা তুলে ধরার চেষ্টা করছে পাকিস্তান বা অন্যান্য ক্ষেত্রে যে ট্রাম্পের যে শত্রুতা রয়েছে এইখানে, সেটা একেবারে পরিষ্কার। তার কারণ প্রাথমিকভাবে যদি দেখা যায় সেক্ষেত্রে আফগানিস্তান কিন্তু প্রাথমিকভাবে এই যে তালিবান ক্ষমতা এসেছে, সেই তালিবান ক্ষমতা আসার পর থেকে তেহরিকে তালিবানকে কিন্তু কোনোভাবে তারা সাহায্য করছে না বলে একটা অভিযোগ ছিল। এবং সেক্ষেত্রে পাকিস্তানের অভিযোগ ছিল তেহরিকে তালিবানকে কিন্তু আফগানিস্তানি ঘুরপথে সাহায্য করছে। এবং এই তেহরিকে তালিবানের ইতিহাসটা যদি দেখা যায়, সেক্ষেত্রে 2007 সালে এই তেহরিকে তালিবান জন্ম এবং বাইতুল্লাহ মাহসুদ, এই বাইতুল্লাহ মাহসুদের এই যে সংগঠন, সেই সংগঠন 2007 থেকে 2014-এর মধ্যে বেশ কয়েকটা সংঘর্ষ বা হামলা ঘটায়। এবং 9/11-র যে হামলা, 2001 সালের যে হামলা আমেরিকায় ঘটানো হয়, ঠিক তারপর ওয়ার অন টেরোরিজম বা ওয়ার অন টেরর, এই একটা অপারেশন কিন্তু রীতিমতো পাকিস্তানের জমি ব্যবহার করে আমেরিকা করে। এবং সেই যে যুদ্ধ বা সেই যে সংঘাত বা সেই যে রীতিমতো অপারেশন ওয়ার অন টেরোরিজম বা ওয়ার অন টেরর, সেই টেরর যে অপারেশনটা, সেটা কিন্তু আফগানিস্তানের তেহরিকে তালিবানের বিরুদ্ধে করে এবং সেইটা পাকিস্তানের জমি ব্যবহার করে। এবং ঠিক সেই সময়ে পাকিস্তান যেটা করলো, যেটা বেইমানি করলো তেহরিকে তালিবানের সঙ্গে, কারণ তেহরিকে তালিবান পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে মদত দিত, অন্যান্য ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতো। এবং তারা যখন দেখলো পাকিস্তান পাকিস্তান যখন দেখলো আমেরিকার মতন একটা শক্তিশালী রাষ্ট্র তাদেরকে ব্যবহার করতে চাইছে বা তাদের সঙ্গে জোট করতে চাইছে, সেই সময় পারভেজ মুশারফ প্রধানমন্ত্রী, তার আমলে সেই সময় পাকিস্তান তাদের নিজের জমি ব্যবহার করে অন্য সংঘর্ষ বা অন্যান্য ক্ষেত্রে শরিয়ত ইসলাম যারা মেনে চলে বা তেহরিকে তালিবান বা অন্যান্য ক্ষেত্রে টিটিপি যারা তেহরিকে তালিবান, তাদের যে শরিয়ত আইন, সেই আইনটার মতাদর্শ যারা, তাদের উপর হামলা করলো পাকিস্তানের যে জমি, সেই জমি ব্যবহার করে। এবং এই পাকিস্তানের জমি ব্যবহার করা, সেটা কিন্তু মূলত পাকিস্তান, বলা হলো আফগানিস্তান বা তেহরিকে তালিবান, কেউই ভালো চোখে দেখেনি। এবং সেই সময় থেকে বাইতুল্লাহ মাহসুদ পাকিস্তানকে শত্রু হিসাবে ঘোষণা করে। এবং তারপর থেকে তালিবান ক্ষমতায় আসা বা অন্যান্য ক্ষেত্রে তালিবান টিটিপির সঙ্গে সংযোগ না রাখলেও, বাইতুল্লাহ মাসুদের মারা গেলেও তারপর টিটিপির প্রধান নূর আলী মাসুদ, তিনি কিন্তু সেই সংগঠনটাকে চালিয়ে যায়। এবং সেক্ষেত্রে টিটিপির বিরুদ্ধে বারবার করে অভিযোগ আসছিল যে পাক সেনাদের উপর বা পাকিস্তানের উপর বারবার করে হামলা করা। এবং বালুচিস্তানের যে হামলা, সেই বালুচিস্তানের সঙ্গে কাজ করে বালুচিস্তানকে স্বাধীন করার যে চেষ্টা, সেই চেষ্টাও কিন্তু রীতিমতো এই তেহরিকে তালিবানের রয়েছে বলে পাকিস্তানের অভিযোগ। প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে, এই তেহরিকে তালিবান, সেই তেহরিকে তালিবান গত 8ই অক্টোবর পাকিস্তান সেনাদের একটি কনভয় হামলা করে এবং 11 জনের মৃত্যু হয় সেই হামলায়। এবং প্রাথমিকভাবে খাজা আসিফ থেকে শুরু করে পাকিস্তানের বিদেশমন্ত্রী বা পাকিস্তানের অন্যান্য মন্ত্রীরা, তারা বারবার করে হুমকি দিতে থাকে আফগানিস্তানকে। এবং যে ক্ষেত্রে বিভিন্নভাবে আফগানিস্তানের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে এই তেহরিকে তালিবানকে ঘুরপথে সাপোর্ট করছে। প্রাথমিকভাবে এই যে হামলা পাকিস্তানের তরফ থেকে এয়ার স্ট্রাইক করা হয়, যেটা বৃহস্পতিবার একেবারে রাতে, বলা ভালো যখন আফগানিস্তানের যে বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি, তিনি যখন ভারতে রয়েছেন, সেই ভারতে সফর চলাকালীন যে কাবুলের উপর যে হামলা, যদিও পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে সেই হামলায় শুধুমাত্র টিটিপি প্রধান নূর আলী মাসুদকে নির্মূল বা হত্যা করার জন্য করা হয়। যদিও 2018 সালে এই নেতৃত্ব তিনি গ্রহণ করেন। নূর আলী মাসুদ তিনি সুস্থ আছেন বলে প্রাথমিকভাবে একটা অডিও বার্তায় এই মুহূর্তে জানা যায়, যদিও সেই অডিও বার্তা কোনোভাবে কনফার্ম করেনি সিএন ডিজিটাল।